উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। রাজধানীর সদরঘাট থেকে সুপরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে র‍্যাব 2 এবং র‍্যাব 8 এর যৌথ অভিযান উদ্ধার করা হয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, নির্যাতন অথবা অপহরণের কোনো ঘটনা ঘটেছে। র‍্যাব তৎক্ষণাৎ ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। র‍্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন হতে অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি এ পর্যন্ত অপহরণের শিকার ১,৫৪২ জন পুরায়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় ৩০ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ পাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১/১৯৪ তারিখ ২ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ২ অক্টোবর ২০২৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ ২ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীর ৬,০০০ টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় নূর তুষার তার মায়েরকে মূলত ভিকটিম যে বাদল তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সে সম্পর্কের জেরে এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার ১৭ই সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজার রোড সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী বাদল ওরফে হৃদয় তাকে তিনি ধর্মবোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে এই বাদল ভিকটিম যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। পরবর্তীতে যখন তারা এই অপহৃত যে আব্দুল্লাহ আল নূর তুষার বাদল তাকে চিপস কিনে এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা ৭টা বেজে যায়। যখন আর তার সাথে যোগাযোগ করতে না পেরে এই অপহৃত যে আব্দুল্লাহ তুষারের মা সে পরবর্তীতে তার বাসায় ফেরত আসে এবং ফেরত এসে তার পরিবারের সদস্যকে বিষয়টিকে অবহিত করে এবং পরবর্তীতে তারা যখন সহায়তায় যে তারা মূলত পিরোজপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরাগাছি হোগলপাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরো বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যে তার ছদ্মনাম হৃদয় তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতে বিভিন্ন ধরনের দেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরো জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করে এবং যখন এই আব্দুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আব্দুল্লাহ নূর তুষার অত্যন্ত ছোট জোর করে ঘুম পড়িয়ে রাখা হতো এবং সে যদি খেতে না চাইতো তখন তাকে তার উপর মারধর করা হতো। পরবর্তীতে আমাদের র‍্যাব 2 এবং র‍্যাব 8 এর দুটি অভিযানিক দল যৌথভাবে আমরা মঠবাড়িয়াতে অপারেশন করি এবং তাদের